Assalamualaikum guys, this is me Amjad Chardar and welcome to another brand new vlog. So guys, আজকে আমরা অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে আমরা আজকে যাচ্ছি কোথায়, থাম্বনেল ও টাইটেল থেকে অবশ্যই বোঝা গেছে আমরা আজকে যাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ। তো গাইস, আমরা এই তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছেন, আমরা এখন আসি আপনার মিয়ামি রেস্টুরেন্টে। তো মিয়ামি রেস্টুরেন্টে এখানে আমরা একটু বিরতি দেওয়ার জন্য দাঁড়াইছি। তো গাইস, এখানে একটু আমরা ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে একটু হাঁটাহাঁটি করে একটু চা কফি খেয়ে তারপর আবার রওনা হব। তো গাইস, আশা করি আমাদের সাথে থাকুন, ভিডিওটা ভালো লাগছে। তো গাইস, আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পতেঙ্গা সি বিচ। আলহামদুলিল্লাহ, ঘুম ভেঙে দেখি ভোর হয়ে গেছে। ভোরের সকাল, এত সুন্দর একটি পরিবেশ, ওয়েদারটা এত সুন্দর। দেখতে দেখতে আমরা চলে আসছি চট্টগ্রাম পার হয়ে পতেঙ্গা সি বিচে প্রায় কাছাকাছি। তো গাছ, এই যে দুই পাশে সারি সারি গাছ, সবুজ প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগছিল। পরিবেশটা অনেক সুন্দর। ভোরের সকাল, দেখতে দেখতে চলে আসলাম চট্টগ্রাম। তো এই কিছুক্ষণের মধ্যেই গাইস আমরা পতেঙ্গা সি বিচ চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো গাইস, আমরা পতেঙ্গা সি বিচ চলে আসলাম। আসসালামু আলাইকুম। আমরা পতেঙ্গা আসার পর এখন সকাল প্রায় 6টা বাজে। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন চতুর্পাশে যে পতেঙ্গা সি বিচের পাশে যে দোকানপাট আছে, সমস্ত দোকানগুলো বন্ধ, কোনো দোকান খোলা নাই, একটা দোকানও খোলা পাই নাই গাইস। এই যে এখানে অনেক রেস্টুরেন্ট আছে, এখানে অনেক খাবার হোটেল আছে, আশেপাশে অনেক দোকান আছে, একটা দোকানও খোলা না, সব দোকান বন্ধ। এই তো এখন বিচের দিকে নামছি। তো এই তো দেখা যাচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত, আর সমুদ্র সৈকতের মাঝে দেখা যাচ্ছে, এই তো গাছ দেখতে পাচ্ছেন, এই যে সমুদ্র সৈকতের পার ঘিরে আছে অনেক দোকান, একটি দোকান খোলা না, সবগুলো দোকান বন্ধ। তো এই যে আমার ছেলে এবার পতেঙ্গা সি বিচ প্রথম আসলো, আমার এবার পতেঙ্গা সমুদ্র সৈকতে প্রথম আসা। তো এই যে সমুদ্রের মাঝে দেখতে পাচ্ছেন অনেক জাহাজ দাঁড়িয়ে আছে, নোঙর করা, যেগুলো দূর দূরান্ত থেকে আসছে, এখানে থেমে আছে। সম্ভবত এগুলো বন্দরে মাল নিয়ে আসছে আর কি। এই তো দেখতে পাচ্ছেন পতেঙ্গার সমুদ্র সৈকত। গাইস, এই যে আমরা আস্তে আস্তে সমুদ্রের কাছে চলে যাচ্ছি। তো কক্সবাজারের সি বিচ, ওইখানে যেরকম অনেক বালু, এই তো রায়হানের আম্মু, ওর মামা, ওরা বিচের দিকে আসতেছে। এই তো এখন এই যে দেখতে পাচ্ছেন গাছে, যে রেস্টুরেন্ট দোকানপাট সব বন্ধ। এই যে ওরা দেখতেছে এখান দিয়ে। আমরা এখন হাঁটতে হাঁটতে এই সমুদ্র সৈকতের পাশে এখানে একটি মানে ব্যারিকেড দিয়ে রাস্তার মতন করে করে দেওয়া আছে। আর এই যে একটু সামনে হেঁটে গেলেই আপনারা বিচে নামার জন্য সিঁড়ি দেওয়া আছে, এখানে সিঁড়ি দিয়ে নামার পর বিচে যেতে পারবেন। যেহেতু গাইস, বিচে চলে আসলাম। এ তো আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ। আমার চোখে দেখাই প্রথম, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমার কাছে একবার খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগছে, কিন্তু কক্সবাজার সি বিচের মতো না। এখানে যে দেখতে পাচ্ছেন ঘোড়া আছে,
এখানে আপনারা যদি এসে ঘোরায় উঠতে চান তাহলে অবশ্যই তাদের সাথে দামাদামি করে নেবেন। গাইস, কক্সবাজার সমুদ্র সৈকত আর এই সমুদ্র সৈকতের মাঝে আমার কাছে অনেকটাই ডিফারেন্স মনে হয়েছে, আমার কাছে অনেকটাই অন্যরকম আলাদা মনে হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন লাগে, যারা গেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো গাইস, উপভোগ করুন, দেখতে থাকুন ভিডিওটা। আল্লাহর সৃষ্টি কত সুন্দর, অপরূপ সুন্দর, তার আকাশ, সমুদ্র, এই প্রকৃতির যার নিজ হাতে তৈরি কত সুন্দর পৃথিবী। সুবহানাল্লাহ। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম চট্টগ্রামের পতেঙ্গা সি বিচ, আপনাদের কাছে কতটুকু ভালো লাগলো। এই যে রায়হান বিচের দিকে যাচ্ছে হেঁটে হেঁটে সমুদ্রের দিকে, সমুদ্রের পানিতে পা ভিজানোর জন্য। আর ওই যে ওর আম্মু হাঁটতেছে, এই যে আমার ছেলে পানিতে নেমে গেছে, আমার রায়হান বাবাটা যে পানিতে এখন খেলা করতেছে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন। গাইস, দেখতে দেখতে মোটামুটি 6টার সময় আসার পর এখন মোটামুটি প্রায় 7টা, সাড়ে 7টা বেজে গেছে। আমরা 1-1.5 ঘন্টার মতো এখানে ছিলাম। 1-1.5 ঘন্টা ঘোরাঘুরি করে দেখার পর আসলে অনেক সকাল সকাল চলে আসছে। এখানে পর্যটক এত ছিল না, মানুষও কম ছিল, আর তেমন কোনো দোকানপাট নাই। আমরা নাস্তা করতে পারি না, নাস্তা খাওয়া দাওয়া না করেই ঘোরাঘুরি করতেছি। তো এখন আমাদের ঘোরাঘুরির প্রায় শেষ পর্যায়ে, যে আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে। গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন।